আমি বিগত 2 বছর ধরে আমি এত সুন্দর একটা হেলথ এনজয় করছি। আর এই 2 বছরের আগে আমার হেলথের কন্ডিশন খুবই খারাপ ছিল। তো আমি ছোটোবেলা থেকেই এক্সট্রা ওয়েটে ছিলাম, আর আমি এখন আইডিয়াল ওয়েট ক্যারি করছি। আর এক্সট্রা ওয়েটের জন্য কী মারাত্মক ধরনের প্রবলেমস মানুষের আসতে পারে এরকম আমার কাছে কোনো রকম কিছু ধারণাই ছিল না। তো আমি ছোটোবেলা থেকে নর্মাল এক্সট্রা ওয়েটে ছিলাম, তার জন্য অনেকজনের কাছে অনেক উল্টোপাল্টা কথা শুনেছি। তো ওই সমস্ত কথা শুনতে শুনতে আমি জাস্ট ফেড আপ হয়ে গেছিলাম, কিন্তু আমি কোনোদিন বুঝতে পারিনি যে এক্সট্রা ওয়েট থাকলে মানুষের কী ধরনের মারাত্মক প্রবলেমস আসতে পারে। একদিন আমার একটা প্রিয় দাদা আমাকে বলেন যে একটা জায়গায় ম্যারাথন হচ্ছে, তো সেই ম্যারাথন চলো আমরা দুজনে জয়েন করি এবং দেখি কী হয়। তো আমি তো এক চান্সে রাজি হই, এবং রাজি হওয়ার পর ম্যারাথনে যাই, এবং লাস্ট মুভমেন্টে আমার প্রচণ্ড পরিমাণে যখন কমপ্লিট করছি সেই মুহূর্তে আমার প্রচণ্ড পরিমাণে বুকে পেন। আর এতটাই প্রচণ্ড পরিমাণে পেন হয়, মানে আমি সেটাকে জাস্ট কী করে কমপ্লিট করবো আমি সেটাই ভাবছি। তো তারপর আমি যা হোক করে এটাকে কমপ্লিট করি এবং কমপ্লিট করে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসে প্রত্যেকটা মানুষকে বলি যে আমার হঠাৎ করে এইরকম টাইপের প্রবলেমস হচ্ছে, এটা কেন হচ্ছে। তো সবাই আমাকে বলে যে তোমার একবার ওয়েটটার দিকে তাকিয়ে দেখেছো, তোমার ওয়েটটার কী অবস্থা। আমি যখন বলি সত্যি তো হ্যাঁ, আমার তো ওয়েটটা অনেকটাই এক্সট্রা আছে, আমি তো এর আগে কোনো ভাবিনি যে আমার ওয়েটটা এক্সট্রা থাকার কারণে আমার এত ধরনের প্রবলেম আসতে পারে। তো সমস্ত কিছু সবার কাছ থেকে একই কথা শোনার পর আমি তখন ডিসাইড করি যে হ্যাঁ, আমাকে এক্সট্রা ওয়েট থেকে বেরিয়ে আসতে হবে। আর এক্সট্রা ওয়েট থেকে বেরিয়ে আসলে শুধু আমার শরীর ভালো হবে না, আমার লুক চেঞ্জ হতে পারে, আর তার সাথে সাথে নানান ধরনের আরও অনেক কিছু চেঞ্জ হতে পারে, যেটা আমি অনেক দিন ধরেই চাইছিলাম। কিন্তু আমার কাছে প্রপার কোনো ওয়ে আউট ছিল না যে আমি কী করে একটা আমি প্রপার আইডিয়াল ওয়েট ক্যারি করবো, বা আমি একটা আস্তে 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 নিজের ওজনকে কমাবো। তো সেই সময়টা হচ্ছে 2018 সালের ঠিক শেষে। আর সেই সময় প্রচুর কিছু স্টাডি করছিলাম, প্রচুর কিছু দেখছিলাম, ইউটিউব থেকে অনেক কিছু ভিডিও দেখেছিলাম, অনেক পেপার্স দেখেছিলাম, অনেক আর্টিকেল পড়েছিলাম। তো সমস্ত জায়গা থেকে আমি খোঁজার চেষ্টা করছিলাম যে কীভাবে আমার এক্সট্রা ওয়েট থেকে আমি বেরিয়ে আসবো। তো সমস্ত কিছু খোঁজার পর আমি কিছু কিছু জিনিসকে জানতে পারি, যেমন হচ্ছে লেবু জল খাওয়া, মধু জল খাওয়া, এবং ছোটো ছোটো নানান ধরনের রেমিডিস ফলো করা, কম কম খাওয়া, ছুটতে যাওয়া, হাঁটতে যাওয়া, এরকম অনেক কিছু জিনিস যেগুলো আমি ফলো করতে আরম্ভ করি। আর সেই ফলপ্রসূত আমার কোনো রকম রেজাল্ট আমি পাইনি। হ্যাঁ, কোনো রকম রেজাল্ট আমি পাইনি, আর সেই রেজাল্ট না পাওয়ার কারণে আমি আস্তে 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 নেগেটিভ হয়ে যাচ্ছিলাম, আর আমি ভাবছিলাম যে ওয়েট লস করা কোনোদিন সম্ভবই না। তো তারপর আমি ইকো পার্কে গিয়েছিলাম, আর ইকো পার্কে সেই সমস্ত ছবিগুলো আমি আপলোড করেছি, স্টেটাসে দিয়েছিলাম। তো সেই স্টেটাস দেখে আমার কোচ আমাকে হঠাৎ করে বলে যে কী হচ্ছে, তোমার ওয়েটটা তো অনেক দিন বেড়ে যাচ্ছে, তুমি ওয়েট কমানোর চেষ্টা করছো। আর সত্যি আমি ওখান থেকে ফিরে আসি, যখন ফিরে আসার পর আমি দেখি আমার নিজের ছবিগুলোকে আমি নিজে দেখে চিনতে পারছিলাম না। পুরো মুখের শেপগুলো একদম গোল হয়ে গেছে, এবং তাছাড়াও নানান ধরনের কমপ্লিকেশন প্রবলেমস তো আমার এসেই ছিল। তো উনি আমাকে যখন বলেন, আমি সত্যি কথাটা তখন খুব খারাপ লেগেছিল যে আমাকে একটা এরকম কথা বলছে আর কি। কিন্তু আর একটা জিনিস ভালো লেগেছিল, উনি যখন বলেছিল যে আমার কাছে এরকম অনেক সলিউশন আছে, আমার কাছ থেকে অনেক মানুষ ওয়েট লস করেছে, আর আমি তোমাকে হেল্প করতে পারি তুমি যদি চাও। আর আমি তো এক কথায় রাজি হই এবং তার কাছে যাই, এবং যাওয়ার পর আমি তাকে জিজ্ঞাসা করি যে কীভাবে ওয়েট লস করা সম্ভব। তো উনি আমাকে একটাই কথা বলেন যে কিছুই না, তোমার নিজের জীবনযাত্রাকে যদি তুমি পরিবর্তন করতে পারো তাহলে খুব সুন্দর একটা পরিবর্তন আসতে পারে। আর এই দেখো আমার কাছে কিছু কিছু রেজাল্ট আছে, এই রেজাল্টগুলো দেখো তাদের এরকম পরিবর্তন হয়েছে। তো আমি সেই রেজাল্টগুলো দেখি, আর আমি সত্যি বলছি সেই রেজাল্টগুলোকে আমি বিশ্বাস করতে পারি, কারণ অনেক অনেক কিছু ফলো করেছিলাম যার কারণে আমি কোনো রকম রেজাল্ট আমি পাইনি। আর এখান থেকে বলছে যে শুধুমাত্র তোমার নিজের জীবনযাত্রাকে পরিবর্তন করা তোমার এত সুন্দর রেজাল্ট পেতে পারে। সেই সময় আমি তখন তাকে বিশ্বাস করতে পারিনি, এবং তাকে বিশ্বাস না করতে পেরে আমি তাকে বাড়ি ফিরে চলে আসি। আর তাকে আমি যখন বলে আসি আমি একজন নিজে গ্রাফিক ডিজাইনার, আর এরকম টাইপের ছবি আমি নিজেই এডিট করতে পারি, তো আমাকে এইগুলো দেখতো না। আর আমি বহু কিছু ফলো করেছি, আর এরকম আমার কাছে তো আমি 500 গ্রামও ওজন কমাতে পারিনি, এখানে কেজি কেজি ওজন কমতেই পারছি। তো তারপর আমি নর্মালি বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে এসে নর্মাল আবার লাইফস্টাইল লিড করতে থাকি। আর লাইফস্টাইল লিড করতে করতে প্রচুর বাজে বাজে প্রচুর নেগেটিভ কথা আমি শুনছিলাম। এতই নেগেটিভ কথা শুনছিলাম যে আমি জাস্ট ভাবছিলাম যে আমি এখান থেকে বেরিয়ে কীভাবে আসবো, কারণ প্রত্যেকটা মানুষ আমাকে একটাই কথা বলছিল যে তোমার যে এক্সট্রা ওয়েট আছে, এক্সট্রা ওয়েটের জন্য তোমার ম্যাসিভ প্রবলেম আসতে পারে, আর যেই প্রবলেম তোমাকে ভবিষ্যতে একটা খুব খারাপ অবস্থায় নিয়ে চলে যেতে পারে। আর এরকম কথা শুনতে শুনতে আমার মাইন্ড এতটাই পরিমাণে নেগেটিভ হয়ে গেছিলো যে আমি ভাবছিলাম যে সত্যি কি আমার এখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। আর প্রত্যেকটা মানুষ এমন বলছিল, শুধুমাত্র ফ্যামিলি মেম্বার না, বন্ধু বান্ধব যার সাথে দেখা হচ্ছে সেই বলছে যে উল্টো পাল্টা কথা, এবং এত আমার খারাপ লাগছিল সেই সময় কথাগুলো। আমাকে বলা হচ্ছিল যে এটা তোমার জেনেটিক্স প্রবলেম, আর এই জেনেটিক্স প্রবলেম যেহেতু তোমার আছে, তোমার আস্তে আস্তে ওজন ডে বাই ডে বাড়বে, আর কমার তো কোনো চান্সই নেই। শুধু ওয়েট বাড়বে না, ওয়েট বাড়ার সাথে সাথে যা যা প্রবলেমস আছে, যেমন সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, এই এক্সট্রা ওয়েট রিলেটেড যা যা প্রবলেমস আছে সেই সমস্ত প্রবলেম তোমার চলে আসতে পারে। তো এই কথাগুলো শুনতে শুনতে আমি জাস্ট সত্যি আমি প্রচণ্ড পরিমাণে নেগেটিভ হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে আমি এখান থেকে সত্যি আর বেরিয়ে আসতে পারবো না। তখন আমি একটা ডিসিশন নিই যে আমি যখন এখান থেকে বেরিয়ে আসতে পারবোই না, তাহলে আমি এত কিছু ফলোই বা কেন করছি, তাহলে আমি বেকার, আমি যেমন আগের মুহূর্তে ছিলাম তেমন আমি থাকি।
তাহলেই আমার হয়তো বেটার হবে। তো তারপর আমি সেটাই ভাবতে থাকি এবং তারপর আমি আস্তে আস্তে ব্যাড লাইফস্টাইল লিড করার মধ্যে চলে আসি। আর বলে রাখি, তখন আমি এক্সট্রা ওয়েটে 12 কেজি ছিলাম। 12 কেজি আমি এক্সট্রা ওয়েটে ছিলাম 2018 সালের শেষের দিকে। আর আমি তারপর থেকে এমন ব্যাড লাইফস্টাইল লিড করতে থাকি, সকালবেলা ঘুম থেকে উঠতাম 9টা 10টা, কোনোদিন 11টাও বেজে যেত। রাত্রেবেলা ঘুমাতে যেতাম 2টো 3টে, কোনো রকম কোনো টাইমিং ছিল না। সারাদিন আমি শুয়ে বসে কাটাতাম এবং বেশিরভাগ টাইমে আমি যদি বাইরে থাকতাম, বেশিরভাগ বাইরে থাকলে আমি উল্টোপাল্টা খাবার দাবার খেতাম, ফাস্টফুড প্রচুর পরিমাণে খেতাম, এতই বাজে পরিমাণে খেতাম মানে চিন্তার বাইরে। বাড়িতে থাকলে প্রচুর হাই রিচ খাবার দাবার খেতাম, আর কোনো রকম কাজ করতে ইচ্ছা করতাম না। আর এতটা বাজে পরিমাণে আমি খাবার দাবার খেতাম, আমি কোনো বাইরে যদি কোনো রেস্টুরেন্টে গেছি কোনো খাবার খেতে, আর তারপর বেরিয়ে এসে যদি আবার কোনো একটা দোকানে খুব ভালো গন্ধ ছাড়ছে, তো আমি সেই জায়গায় গিয়ে আবার আমি সেই জায়গায় খেতাম। তো এইরকম টাইপের একটা ব্যাড অভ্যেস হয়ে গেছিল আমার। আর তারপর এইভাবে দিন চলছিল, চলতে হঠাৎ করেই 2019 সালের সেপ্টেম্বর মাসে আমাকে আমার কোচ আমাকে রিপিটেডলি সিস্টেমের সন্ধান দেয়। আর সন্ধান দেওয়ার আগে আমার প্রচুর বাজে অবস্থা হয়ে গেছিলো। ডে বাই ডে আমার ওজন বাড়ছিল, আর ওজন শুধু বাড়ছিল না, আমার নানান ধরনের প্রবলেম চলে আসছিলো। যেমন প্রচণ্ড পরিমাণে আমি লেথার্জেটিক পার্সন হয়ে যাচ্ছিলাম, আর তার সাথে সাথে ডাইজেস্টিভ প্রবলেম ম্যাসিভ আকারে চলে আসছিল। তো এই সমস্ত প্রবলেমস আমি যখন ফেস করছিলাম, আর আমি সত্যিই তখন ভাবছিলাম যে কীভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারি। আর আমি তখন তাকে বলতেও পারছিলাম না যে তার কাছে আমি কী করে ফেরত যাই। তো তিনি আমাকে বলেন যে হ্যাঁ, তুমি আবার রিপিটেডলি সিস্টেমে আসতে পারো, আর দেখতে পারো এখান থেকে অসংখ্য মানুষের রেজাল্ট হচ্ছে। আর তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আমার কোচ মিস্টার সুমন কুমার মালিক। তো তার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তো উনি আমাকে বলেন যে খুব ইজিলি ভাবে তুমি আবার এখান থেকে ওয়েট লস করতে পারো, তো তার জন্য তোমাকে একবার আমাদের সিস্টেমটা দেখতে হবে। তো সিস্টেম আমি যখন দেখতে যাই, অসংখ্য মানুষের হেলথ সাকসেস স্টোরি আমাকে প্রচুর ইন্সপায়ার করে। আর সত্যি বলছি, এত পরিমাণে ইন্সপায়ার করে, প্রত্যেকটা মানুষ বলছে যে আমার এত এত কেজি কেজি ওজন ছিল, ওখান থেকে আমি বেরিয়ে এসেছি, এত হেলথ প্রবলেমস ছিল, ওখান থেকে আমি বেরিয়ে এসেছি, আর সমস্ত কিছু সম্ভব হয়েছে একটা হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করার ফলে। আর প্রত্যেকে ডিসক্লেমার দিচ্ছিলেন যে হ্যাঁ, এই যে রেজাল্টটা হয়েছে এটা আমার একদম পার্সোনাল রেজাল্ট, আমি যেমনভাবে ফলো করেছি তেমন আমার রেজাল্ট হয়েছে। তো এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো, এবং তারপর তিনি আমাকে বলেন যে কীভাবে আমি সিস্টেমে আসবো, আমাকে সমস্ত কিছু গাইড করেন। আর আমি আস্তে আস্তে একটা হেলদি কমিউনিটির মধ্যে যুক্ত হওয়ার সুযোগ পাই। আর তখন আমি যখন যুক্ত হই, সত্যি বলছি, আমি কোনোদিন ওয়ার্কআউট করার কোনো হ্যাবিটস আমার মধ্যে ছিল না। তো ওই ওয়ার্কআউট হ্যাবিটসের মধ্যে আমি নিজেকে লিপিবদ্ধ করতে পারি, এবং প্রথম আমি শিখতে পারি যে একটা আইডিয়াল ব্রেকফাস্ট আমাদের লাইফকে টোটাল চেঞ্জ করে দিতে পারে। তো প্রথম আমার জীবনে অ্যাড হয় একটা আইডিয়াল ব্রেকফাস্ট, এবং তার সাথে সাথে প্রপার 5 মিনিটস প্ল্যানের মাধ্যমে আমি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে আরম্ভ করি। আর আমি নিজের মধ্যে ফিল করতে পারছিলাম যে আমি আস্তে আস্তে ওয়েট লস হচ্ছে। আমি তখন বলে রাখি, আমি 2019 সালের সেপ্টেম্বর মাসে এই সিস্টেমে রিপিটেডলি আসি। আর রিপিটেডলি আসার আগে মানে 2019 সালের সেপ্টেম্বর মাসে আমি 21 কেজি এক্সট্রা ওয়েটে দাঁড়িয়ে। 21 কেজি আমার একটা ভুল ডিসিশন এবং ব্যাড লাইফস্টাইলের কারণে আমি 21 কেজি এক্সট্রা ওয়েটে দাঁড়িয়ে যাই, শুধুমাত্র আমার জন্য। তো তারপর ওখান থেকে আমি আস্তে আস্তে দেখি হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করতে আরম্ভ করি, এবং স্টেপ বাই স্টেপ আমারও খুব সুন্দর রেজাল্ট হতে আরম্ভ করে। আর সেই রেজাল্ট আমাকে তো প্রচুর ইন্সপায়ার করতে আরম্ভ করে। স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু অ্যাড অন করি, এবং দেখতে পাই যে আস্তে আস্তে ওজন আমার কমছে। শুধু ওজন কমছে না, আমার এনার্জি লেভেল ম্যাসিভ গ্রো করছে, আমার সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, আমার কাজ করার এফিসিয়েন্সি বাড়ছে, এবং আমি একটা এনার্জেটিক পার্সন হয়ে উঠছি। তো এটা আমার খুব ভালো লাগে। এবং তারপর আমার ডাইজেস্টিভ প্রবলেম যে সমস্ত ছিল, ওই সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে আসি। ছোটোবেলা থেকে আমার একটা প্রবলেম ছিল, মাসেল ক্র্যাম্পের মতো প্রবলেম ছিল। সেই মাসেল ক্র্যাম্প আমি যখন ঘুম থেকে উঠতাম বা রাতের বেলা বা সকালবেলা, আমার হাত পা প্রচণ্ড পরিমাণে স্টিফ হয়ে আটকে যেত। তো ওখান থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে আসি। আমার মাথার পিছনে প্রচণ্ড পরিমাণে পাকা চুল ছিল। তো ওখান থেকে আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে বার হয়ে আসতে আরম্ভ করি। এবং তাছাড়াও আমার খেলা স্পোর্টস পারফরমেন্স আমার খুব খারাপ ছিল। স্টেপ বাই স্টেপ ওই স্পোর্টস পারফরমেন্স আমার খুব সুন্দর, খুব বেটার হয়। এবং তারপর আমি টোটাল 7 মাস লাগে আমি 21 কেজি এক্সট্রা ওয়েট থেকে বেরিয়ে আসি। আর এখন তো জাস্ট আনবিলিভেবল আছি, এখনও পর্যন্ত আমি আইডিয়াল ওয়েটকে ক্যারি করছি। আর যা যা কমপ্লিকেশন ছিল সমস্ত কিছু কমপ্লিকেশন থেকে বেরিয়ে এসেছি। আর তারপর আমি আবার একটা ম্যারাথন জয়েন করেছিলাম, যে আমি আমার পারফরমেন্স কেমন সেটা দেখার জন্য। আর সেই পারফরমেন্স দেখে সত্যি আমি অভিভূত হয়ে যাই যে সমস্ত কিছু পারফরমেন্স আমার প্রচুর বেটার হয়েছে। শুধু বেটার হয়নি, অনেক লেভেলের চেঞ্জ হয়ে গেছে। আর সমস্ত কিছু সম্ভব হয়েছে আমাদের একটা হেলদি কমিউনিটির